হেই বন্ধুরা, সবাইকে স্বাগতম আর একটা ব্র্যান্ড নিউ অ্যানিমেতে। এই অ্যানিমের নাম হলো দ্য স্ট্রংগেস্ট ম্যাজিশিয়ান ইন দ্য ডেমন লর্ড আর্মি ওয়াজ আ হিউম্যান। এবং তুরে এই অ্যানিমেটা এবার রিইনকার্নেশন অ্যানিমে হতে চলেছে, তাই তোমাদের অনেক বেশি মজা আসতে চলেছে। তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও। তো চলো, তাহলে আমরা তাড়াতাড়ি এপিসোড 1 শুরু করি। এপিসোড 1-এ আমাদের একটা মেয়েকে দেখানো হয় যে কিনা একটা বই বের করে একজন ম্যাজিশিয়ানের সম্পর্কে পড়ছে, যার নাম হলো ইকে। সে পড়ছে যে ইকে আসলে ডায়মন্ড লর্ড আর্মিকে সার্ভ করে এবং সে হলো রমকের নাতি, যে কিনা একজন গ্রেট ম্যাজিশিয়ান মাস্টার ছিল। এরপর এখন আমাদের যুদ্ধের দৃশ্য দেখানো হয়, যেখানে ড্যামনসরা মানুষদের ক্যাসেলের উপর আক্রমণ করছে এবং এখন তারা বেশ দ্রুতই গেটের ক্যাসেলকেও ভেঙে ফেলে। এটা দেখে ইকে, যে কিনা তাদের সবাইকে লিড করছিল, সে বলে যে এটা তো একটু বেশিই দ্রুত হয়ে গেল। তখন তার সঙ্গীই বলে যে এমনটা এই কারণে হয়েছে কারণ আমি সবাইকে ব্যাটারিং র্যাম দিয়ে দিয়েছিলাম, কারণ এমনটা করার জন্য আপনিই আমাকে অর্ডার দিয়েছিলেন। এরপর আমাদের এখন শহরের দৃশ্য দেখানো হয়, যেখানে ড্যামনরা ঢুকে মানুষদের মারতে শুরু করে। এই সমস্ত কিছু একজন কমান্ডার দাঁড়িয়ে দেখছিল। ঠিক তখনই ইকে তার কাছে পৌঁছে যায়। সেই লোকটাও এখন ইকেকে দেখে বুঝেছে যায় যে ইকে ডায়মন্ড লর্ড আর্মির কমান্ডার। ইকে এখন তাকে বলতে শুরু করে যে আমি ডায়মন্ড লর্ড আর্মির 7th কার্পোস আনডাইং ব্রিগেডের কমান্ডার। তোমার কাছে 3টে অপশন বাকি আছে। প্রথম অপশন হলো সারেন্ডার করে দাও এবং তোমার টেরিটরি আমাদের হাতে তুলে দাও। দ্বিতীয় অপশন হলো নিজেকেই মেরে ফেলো, অথবা তৃতীয় অপশন হলো পালিয়ে যাও। আমি তোমাকে পালাতে দেখব এবং সেটা এনজয় করব। এটা শুনে সেই লোকটা বলে যে তুমি একজন ডেমন হয়ে আমাকে এত বেশি করুণা দেখাচ্ছ, কিন্তু আমি কোনো অপশনই বেছে নিচ্ছি না। এভাবে বলার পর সে সরাসরি ইকের উপর আক্রমণই করে বসে। কিন্তু ঠিক তখনই ইকেও নিজের পাওয়ার ব্যবহার করে বলে যে আমার মনে হয়েছিল যে তুমি এটাই করবে। এভাবে বলার পর এখন সেই লোকটার উপর আক্রমণ করে তাকে পুরোপুরিভাবে শেষ করে দেয়। ঠিক তখনই ইকে এখন তার সঙ্গীকে বলে যে এই লোকটার ক্ষতগুলো ঠিক করে দাও। এটা শুনে তার সঙ্গীও অবাক হয়ে যায় যে ইকে এটা কি বলছে। তখন ইকে তাকে বলে যে সলজাররা সারেন্ডার করেছে তাদেরকেও হিল করে দাও। ঠিক তখনই আমরা জানতে পারি যে ইকেকে একটা মেয়ে দেখছিল এবং সে বলে যে একটা একক আর্মি আর্সেনাল নামক জায়গাটা দখল করে নিল, তাও একটা সপ্তাহের মধ্যে। এটা দেখে মনে হয় যে ইকের ভেতরে অনেক বেশি পোটেনশিয়াল আছে। ঠিক তখনই ইকে সেই জায়গায় একটা ব্যারিয়ার ম্যাজিক লাগিয়ে দেয়, যাতে করে সেখানে কেউ আসতে না পারে। এবং এখন সে জানালার বাইরে তাকিয়ে দেখে যে যুদ্ধটা আরও তীব্র হয়ে উঠেছে এবং সেই সাথে ইকে নিজেকে অনেক বেশি দোষীও মনে করছে, কারণ তার কারণে অনেক মানুষ আঘাত পেয়েছে। সে বলছে যে যুদ্ধের সাথে আমার কখনোই অভ্যস্ত হওয়া হবে না, কারণ আমি একজন ডেমন নই, বরং আমি একজন মানুষ। আমরা জানতে পারি যে ইকে তো একটা মাস্ক পরে রেখেছিল, আর বাস্তবে সে একজন মানুষ। সে বলছে যে তার যে মাস্টার ছিলেন, মানে শিক্ষক, তার নাম ছিল রমবার্গ এবং তিনি একজন গ্রেট মেজ ছিলেন। আর রমবার্গ জানতেন এই দুনিয়ার সেই অ্যাডভান্সড সিভিলাইজেশনের কথা, যেটা এই দুনিয়ায় আগে ছিল। রমবার্গই ইকেকে দত্তক নিয়েছিলেন এবং তাকে বড় করেছিলেন। যদিও ইকে একজন মানুষ ছিল, তবুও রমবার্গের যে ম্যাজিক সম্পর্কে বা তার যত জ্ঞান ছিল, সে সবকিছুই ইকেকে বলে দিয়েছিলেন। এবং মারা যাওয়ার সময় রমবার্গ ইকেকে বলেছিলেন যে কাউকেই এটা বলো না যে এই দুনিয়ায় আগে হাই সিভিলাইজেশন ছিল, কারণ যদি এই কথা ইকে বলে দেয় তাহলে অনেক বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। সেই সাথে তিনি ইকেকে এটাও বলেছিলেন যে তুমি তোমার রোব আর মাস্ক কখনোই কারো সামনে খুলবে না এবং কখনোই কারো জানা উচিত নয় যে সে একজন মানুষ, না হলে ডিমন লর্ড তাকে কখনো ক্ষমা করবে না। এরপর বর্তমানে দৃশ্য আসে, যেখানে ইকে বলছে যে এখানে ব্যারিয়ার লাগানো আছে এবং আমার পারমিশন ছাড়া কেউই এখানে আসতে পারবে না। কিন্তু আমার পায়ের কাছে এই মেয়েটা কি করছে? সে এখন বেশ ঘাবড়ে যায় এবং তাকে বলে যে তুমি এখানে কতক্ষণ ধরে আছো? এটার উত্তরে সেই মেয়েটা বলে যে অনেকক্ষণ ধরে, কিন্তু আমাকে মাফ করে দাও, আমি কিছুই দেখিনি, আমি কাউকেই বলবো না, তাই প্লিজ আমাকে মেরো না। ঠিক তখনই হঠাৎ করে তার মাথা উপরের টেবিলে লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে এখন ইকে ভাবতে শুরু করে যে আমি আমার পরিচয় ২০ বছর ধরে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এই মেয়েটা আমার পরিচয় সম্পর্কে জেনে গেল।
ঠিক তখনই ইকের সঙ্গী তাকে ডাকে এবং জানায় যে আমরা ক্যাসেলটা দখল করে নিয়েছি। সে বলে যে আপনার কি মনে হয় না যে আপনি একটু বেশিই মানুষকে জীবিত রেখে দিচ্ছেন? তখন ইকে বলে যে চিন্তা করো না, যে নতুন ডিমন লর্ড আছে সে আগের ডিমন লর্ডের মতো নয়, তার শুধু ফলাফলই চাই। এটা শুনে তার সঙ্গী বলে যে যে অন্যান্য লিডাররা আছে তারা বলছে যে আমরা সবাইকে মেরে দিই এবং তাদের শহরগুলো পুড়িয়ে দিই। তখন ইকে বলে যে যদি আমরা সব মানুষকে মেরে দিই তাহলে ট্যাক্স কে দেবে, এবং যদি শহরে কেউই না থাকে তাহলে ট্রেডিং কে করবে, এতে আমাদেরই ক্ষতি হবে। ঠিক তখনই হঠাৎ করে সেখানে অনেক মানুষ চলে আসে যারা এখন ইকের সাথে কথা বলার জন্য কিছু বলছে। কিন্তু ঠিক তখনই ইকের সঙ্গী মাঝে চলে আসে এবং সে সমস্ত মানুষদের বলে যে তোমরা ইকের সাথে কথা বলতে পারবে না। কিন্তু ঠিক তখনই ইকে সমস্ত মানুষদের বলে যে তোমরা বলো। এটা শুনে একজন লোক বলে যে আমাদের ডিমন লর্ড আর্মিকে কত ট্যাক্স দিতে হবে? তখন ইকে বলে যে তোমরা আগের ডিমন লর্ডকে যতটা দিতে তোমাদের ততটাই একই পরিমাণ দিতে হবে। এটা শুনে সবাই বেশ খুশি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ইকে তাদের বলে যে কিন্তু যে কেউই ডিমন লর্ড আর্মিকে প্রতিরোধ করবে, সে যেই হোক না কেন তাকে শাস্তি দেওয়া হবে। এটা শোনার পর সবাই এখন ভয় পেয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে ইকে সেখান থেকে অন্য কোথাও টেলিপোর্ট হয়ে যায়, যা দেখে সবাই এখন বেশ অবাক হয়ে যায়। পরের দৃশ্যে এখন আমাদের ইকেকে দেখানো হয় এবং যেখানে সে টেলিপোর্ট হয় তার পেছনে এখন একটা বেশ বড় গোলেম থাকে, যে কিনা এখন তার উপর আক্রমণ করতে শুরু করে দেয়। সেই সময় ইকেও এখন তার সমস্ত আক্রমণ এড়িয়ে যাচ্ছিল এবং এখন সে চিৎকার করে বলে যে কমান্ডার, তুমি প্রমিস করেছিলে যে তুমি আমাকে হঠাৎ করে আবার কখনোই সামন করবে না। আমরা জানতে পারি যে আগে যে মেয়েটাকে আমাদের দেখানো হয়েছিল সেই এই কমান্ডার, যার সম্পর্কে ইকে কথা বলছে। ঠিক তখনই ইকে এখন তার পাওয়ার ব্যবহার করে সেই গোলেমকে বেশ সহজেই হারিয়ে দেয়। এটা দেখে কমান্ডার এখন তাকে বলে যে তুমি আগে সেই ছোট বাচ্চা ছিলে যে কিনা তার দাদার পেছনে লুকিয়ে থাকতে, কিন্তু এখন তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছ। এরপর ইকে আমাদের জানায় যে এই মেয়েটার নাম হল সেফিরো এবং সে ডিমন লর্ড আর্মির 7th কর্পসের কমান্ডার। সে ইকের সুপিরিয়র এবং সাথে সাথে সে হল সেই একমাত্র ডেমন যে ইকের পরিচয় সম্পর্কে জানে। ইকে এখন তাকে বলে যে যদি আপনার আমাকে ডাকতে হয় তাহলে কোনো মেসেজ পাঠিয়ে দিন। কোন ব্যাপারে জানতে চাইছেন? এর উত্তরে সে বলে যে আমার ফ্যামিলিয়াররা ইতিমধ্যেই আমাকে বলে দিয়েছে যে সেখানে কি চলছে এবং তুমি সেখানে কি কি করেছ। তখন ইকে বলে যে তাহলে আপনি আমাকে এখানে কেন ডাকলেন? তখন সে তাকে বলে যে দায়ের কাতান তোমার সাথে দেখা করতে চান। তুমি একজন ব্রিগেড কমান্ডার, যার কারণে এই সুযোগ পাওয়া গেছে। হয়তো এই সুযোগ তোমাকে এই কারণে পেয়েছ কারণ তুমি একটা সপ্তাহের মধ্যেই আর্সেনালকে দখল করে নিয়েছ। আমি এখন তোমাকে ডিমন লর্ডের ক্যাসেলে নিয়ে যাচ্ছি, তাই তোমার হাত আমার কাঁধে রাখো। তখন ইকেও এমনটাই করে এবং এখন সেই কমান্ডার ইকেকে সেখান থেকে টেলিপোর্ট করে দেয়। এখন পরের দৃশ্যে আমাদের সেই মেয়েটকেই দেখানো হয় যার এখন জ্ঞান ফিরে এসেছে। সে এখন উঠে দেখে এবং বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যারিয়ার লাগানো থাকার কারণে সে সেখান থেকে বাইরে যেতে পারে না। ঠিক তখনই তার নজর কিছু খাবারের উপর যায়, যেটা ইকে তার জন্য রেখেছিল। তার উপরে একটা নোটও রাখা ছিল, যাতে লেখা ছিল যে এটা খাও এবং চুপ থাকো। এরপর এখন সেই মেয়েটা সেই খাবারটা খায় এবং তার সেটা অনেক বেশি সুস্বাদু লাগে। এখন সে সেই খাবারটা খেতেই থাকে। পরের দৃশ্যে ইকে এখন ডিমন লর্ডের ক্যাসেলের কাছে পৌঁছে যায়, যেখানে এখন প্রচুর ভিড় থাকে। এই কারণে ইকের উপর অনেক বেশি প্রভাব পড়ছিল, কারণ শেষমেশ সে তো একজন মানুষই। এরপর এখন তারা সামনে যায়, যেখানে এখন দরজার কাছে তাদেরকে কিছু গার্ড দেখা যায়। তাদের দেখে ইকে এখন কমান্ডারকে বলে যে এই যে লোকগুলো আছে তারা কি সবাইকে চেক করে? এর উত্তরে কমান্ডার বলে হ্যাঁ। এটা শুনে ইকে বলে যে যদি এমনটাই হয় তাহলে তো এই লোকগুলো আমার পরিচয় সম্পর্কে জেনে যাবে। তখন কমান্ডার বলে যে তার চিন্তা করো না, সেই বিষয়টা আমি সামলে নেব। এভাবে বলার পর এখন নিজের পাওয়ার ব্যবহার করে ইকের ভেতরে অনেক বেশি ম্যাজিক ঢুকিয়ে দেয়, যার কারণে এখন যত গার্ড আছে তারা এটা দেখে অবাক হয়ে যায় এবং বলে যে রমবার্গের নাতির কাছ থেকে আমরা এটাই আশা করেছিলাম। গার্ডরা এটাও বলছিল যে সব ডেমনই রমবার্গকে চেনে। এটা শুনে ইকে অবাক হয়ে যায় এবং সে মনে মনে বলে যে আমার দাদার মারা যাওয়ার পরেও তিনি এত বেশি বিখ্যাত।
এরপর এখন তারা সরাসরি ডিমন লর্ডের ক্যাসেলে পৌঁছে যায়। এই জায়গার নাম হলো ডোবাগ এবং এটা অনেক বেশি বড়। ইকে বলে যে এই ক্যাসেলটাকে এমনভাবে বানানো হয়েছে যাতে করে ডিমন লর্ডের শক্তি এবং ম্যাজিক মাইট সম্পর্কে জানা যায়, এবং হলটাও অনেক বেশি বড়। ইকে হাঁটতে হাঁটতেই ক্লান্ত হয়ে যায়। সেই সময় সে কমান্ডারকে দেখে যে সে ভাসছে। এটা দেখে ইকে মনে মনে ভাবছিল যে যে ম্যাজিক কমান্ডার ব্যবহার করছে তার নাম হলো ফ্লাইট, এবং আমিও সেটা ব্যবহার করতে পারি, কিন্তু আমি কমান্ডারের মতো এটা ভালোভাবে ব্যবহার করতে পারি না। ফ্লাইট ব্যবহার করে আমি বড় জোর একটা উঁচু লাফ দিতে পারি, তার বেশি কিছু আমি করতে পারি না। এরপর এখন তারা ডিমন লর্ডের রুমের কাছে পৌঁছে যায়, যেখানে কমান্ডার ইকেকে বাইরে অপেক্ষা করতে বলে এবং বলে যে সবার আগে গিয়ে আমি ডিমন লর্ডের সাথে কথা বলি। এভাবে বলার পর সে এখন ভেতরে চলে যায়। সেই সময় ইকে মনে মনে ভাবছিল যে যিনি এখনকার ডিমন লর্ড তার নাম হল দায়ের কাতান, এবং তিনি মানুষদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছেন। ডিমন লর্ডরা অনেক বেশি শক্তিশালী ব্যক্তি হয়, এবং আমি তো শুনেছি যে এখন যে ডিমন লর্ড আছেন তিনি অনেক বেশি নিষ্ঠুর এবং ঠান্ডা মাথার, আর যাকেই তার পছন্দ হবে না, সে বন্ধু হোক বা শত্রু, ডিমন লর্ড তাকে মেরে ফেলবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি ডিমন লর্ডের কাছে মূল্যবান মনে হয়, তাহলে সেই ব্যক্তির ভেতরে ম্যাজিকের অভাব থাকুক বা ফিজিক্যাল স্ট্রেংথের অভাব থাকুক, তবুও ডিমন লর্ড সেই ব্যক্তিকে ভালোভাবে ব্যবহার করেন। তিনি ব্যক্তিকে তার ক্ষমতার ভিত্তিতে বিচার করেন। এখন পর্যন্ত যে ডেমনরা ছিল তারা একে অপরের সাথে লড়াই করতে থাকত, কারণ তারা একসাথে কাজ করতে পছন্দ করত না। কিন্তু দায়ের কাতান এই সমস্ত জিনিস পাল্টে দিয়েছেন এবং ডেমনদের একসাথে যুদ্ধে লাগিয়ে দিয়েছেন। আর আমিও প্রথমবারই কোনো ডিমন লর্ডের সাথে দেখা করছি। এরপর এখন সেখানে কমান্ডার চলে আসে এবং এখন সে ইকেকে বলে যে তুমি ভেতরে আসতে পারো। ইকে এখন যেমন ভেতরে আসে, দায়ের কাতান এখন তাকে ওয়েলকাম করেন। ইকে এখন এটা দেখে অবাক হয়ে যায় যে যিনি এই ডিমন লর্ড, তিনি তো একটা মেয়ে। সেই সময় দায়ের কাতান এখন ইকেকে বলছিলেন যে তুমি একটা সপ্তাহের মধ্যে আর্সেনালকে দখল করে নিয়েছ, তুমি তো অনেক দারুণ। এর উত্তরে সে বলে যে আমি তো শুধু সেটাই করেছি যা আমাকে অর্ডার দেওয়া হয়েছিল, সমস্ত ক্রেডিট আমার কমান্ডারকেই পাওয়া উচিত। এটা শুনে ডিমন লর্ড বলেন যে তুমি তো অনেক বেশি দয়ালু, তোমাকে একদম মানুষের মতোই মনে হচ্ছে। এটা শুনে ইকে মনে মনে বলে যে কোথাও আমি ফেসে না যাই, আমার হিউম্যানিটি সামনে চলে এলো। তখন কমান্ডার ডিমন লর্ডকে বলে যে এ হলো ইকে, রমকের নাতি। রমকে গার্ডিয়ান অফ হেলো বলা হতো। এটা শুনে ডিমন লর্ড বলেন, ওহ, তাহলে এ রমকের নাতি। এখন বুঝতে পারছি এর হিউম্যানিটি সম্পর্কে। এ গভীর চিন্তাভাবনার মানুষ বলে মনে হচ্ছে, তাই তো এ মানুষদের মারেনি এবং লিডারদেরও মারেনি, তাও সে আর্সেনালকে দখল করে নিয়েছে কাউকে না মেরেই। এটা শুনে ইকে মনে মনে ভাবছিল যে কোথাও আমি ফেসে না যাই, আমার হয়তো আমার সঙ্গীর কথা মেনে নেওয়া উচিত ছিল এবং ডেমনের মতো অ্যাক্ট করা উচিত ছিল এবং মানুষদের প্রকাশ্যে মারা উচিত ছিল, কিন্তু আমি একজন মানুষ, আমি এমনটা করতে পারি না। ইকে ডিমন লর্ডকে বলে যে যদি আমরা মানুষদের মধ্যে ভয় তৈরি করি তাহলে তারা আমাদের আজ্ঞা মানবে না। অতীতেও এমনটা হয়েছে, আপনি হয়তো জানেনই, যেখানে শহরের লিডারদের ডেমনদের দ্বারা মেরে দেওয়া হয়েছিল। যদি আমরা সেই শহরগুলোর প্রোডাক্টিভিটিকে তুলনা করি সেই শহরের সাথে যেখানে লিডারদের ছেড়ে মেজে দেওয়া হয়েছিল, তাহলে স্পষ্ট বোঝা যায় যে আমাদের আর্মির জন্য কোনো অপশনটা ভালো। যেখানে লিডাররা ছিল সেখানে প্রোডাক্টিভিটি বেশি ছিল। এটা শুনে ডিমন লর্ড বলেন যে এটা কি রমবার্গের মতামত ছিল? তখন ইকে বলে যে হ্যাঁ। এরপর ইকে মনে মনে বলছিল যে আমি ডিমন লর্ডের সাথে মাত্র কয়েক মিনিটই কথা বলেছি, কিন্তু আমি একটা বিষয় সম্পর্কে জেনে গেছি যে এই ডিমন লর্ড এনসেন্ট সিভিলাইজেশন সম্পর্কে জানেন, একদম রমবার্গের মতোই, এবং সেই একই জ্ঞান তিনি ব্যবহার করছেন ডিমন লর্ডের আর্মিকে রেভিটালাইজ করার জন্য। ঠিক তখনই ডিমন লর্ড এখন টেলিপোর্ট হয়ে সরাসরি তার কাছে চলে আসেন এবং বলেন যে তুমি বাকি ডেমনদের থেকে একদম আলাদা। পরের বার যখন আমি তোমার সাথে দেখা করব তখন তোমার মাস্কোটা খুলে ফেলো, কারণ আমি তোমার আসল মুখ দেখতে চাই। এভাবে বলে এখন তিনি সেখান থেকে চলে যান, এই বলতে বলতে যে আমি তোমার আরও ফলাফল দেখতে চাই। সেই সময় এখন ডিমন লর্ডের যাওয়ার পর ইকে অনেক বেশি স্বস্তি অনুভব করে এবং নিজের মাস্ক খুলে ফেলে। এটা দেখে কমান্ডার বলে যে
তুমি এত বেশি নার্ভাস হয়ে গিয়েছিলে? এর উত্তরে সে বলে যে হ্যাঁ, এবং এখন তাকে বলে, ডিমন লর্ড কি জানেন যে এটা একটা মাস্ক ছিল? তখন কমান্ডার তাকে বলে যে তোমার এই কথায় খুশি হওয়া উচিত নয় যে ডিমন লর্ড রিয়েলাইজ করেননি যে তুমি একজন মানুষ। এমনিতে ডিমন লর্ড তোমাকে একটা রিওয়ার্ড দিয়েছেন। আমার মতে তো সেই রিওয়ার্ডটা একটা শাস্তির মতোই মনে হচ্ছে। পরচরের দৃশ্যে ইকে আবার সেই একই জায়গায় ফিরে আসে এবং দেখে যে সেই মেয়েটা তো খাবারটা খেয়ে নিয়েছে। সেই মেয়েটা এখন সেখানে ঘুমাচ্ছিল। ঠিক তখনই ইকে এখন গিয়ে তাকে জাগিয়ে দেয়। সেই মেয়েটাও এখন ইকেকেও এখনকে দেখে ভয় পেয়ে যায় এবং বলে যে আমাকে মাফ করে দাও, আমি তোমার মুখ দেখিনি, তাই প্লিজ আমাকে মেরো না, আমি তোমার সম্পর্কে কাউকে বলবো না। তখন ইকে বলে ঠিক আছে, আমি তোমাকে মারব না, এমনিতে বলো তোমার নাম কি? এর উত্তরে সে বলে যে আমার নাম হলো 13। এটা শুনে ইকে বলে তোমার নামটা তো একটু বেশিই অদ্ভুত। তখন সে বলে স্লেভদের নম্বর দিয়েই রেফার করা হয়, আমার মা আমাকে সেটি বলে ডাকতেন। এটা শুনে ইকে এখন তাকে বলে যে আমি তোমাকে এখন এমনি যেতে দিতে পারি না, কারণ তুমি জানো যে আমি একজন মানুষ। এটা শুনে সেটি ভয় পেয়ে যায় এবং বলে যে চিন্তা করো না, আমি তোমার পরিচয় সম্পর্কে কাউকে বলবো না। তখন ইকে বলে ঠিক আছে, কিন্তু বদলে আজ থেকে তুমি আমার স্লেভ এবং তুমি না বলতে পারবে না। যদি তোমার পছন্দ না হয় তাহলেও না। ঠিক তখনই হঠাৎ করে সেটি তাকে জড়িয়ে ধরে এবং বলে যে না, আমি তোমাকে অ্যাকসেপ্ট করছি, ধন্যবাদ আমাকে তোমার মেইট বানানোর জন্য। এরপর এখন পরের দৃশ্যে আমাদের ইকের সঙ্গীকে দেখানো হয় যে কিনা ইকেকে অভিনন্দন জানায় ইলিয়াসের রুলার হওয়ার জন্য। আমরা জানতে পারি যে এটাই হলো সেই রিওয়ার্ড যেটা ডিমন লর্ড ইকেকে দিয়েছেন। ইকে হলো ইলিয়াসের রুলার, যেটা আর্সেনালের একটু দক্ষিণে পড়ে। কমান্ডার বলে যে এই যে জায়গাটা আছে সেটা যুদ্ধের জন্য ফ্রন্ট লাইনের জায়গা। এমনিতে এটা একটা ছোট শহর, কিন্তু আমাদের আর্মির জন্য ঠিকই থাকবে। সে ইকেকে বলে যে তোমার মিশন হলো এই শহরটাকে প্রোটেক্ট করা এবং এর ট্যাক্স রেভিনিউকে ডাবল করা। তখন ইকে অবাক হয়ে যায় এবং বলে যে কিন্তু যুদ্ধের মাঝে আমি এটা কিভাবে করতে পারবো? তখন কমান্ডার বলে যে সেটা তোমার কাজ, আমি জানি না। এরপর এখন আবার বর্তমানের দৃশ্য আসে, যেখানে ইকে সবাইকে বলে যে এই যে জায়গাটা আছে এটাই ফ্রন্ট লাইন হতে চলেছে আমাদের যুদ্ধের, তাই এখানে যে কোনো সময় আক্রমণ হতে পারে। ইকে মনে মনে ভাবছিল যে কমান্ডার এই কাজটা আমাকে একদমই চিন্তাভাবনা করে দেয়নি। সে সবাইকে বলে যে সবার আগে আমরা দেয়ালগুলো মেরামত করব। তখন ইকের সঙ্গী বলে যে ঠিক আছে, আমি মানুষদের খুঁজি মেরামত করার জন্য, যার উত্তরে ইকেও বলে ঠিক আছে। এমনিতে দেয়াল মেরামত হতে কত সময় লাগবে? তখন তার সঙ্গী বলে যে 6 মাস। এটা শুনে ইকে ভাবে যে তাহলে তো অনেক সময়, আমার কি গিভ আপ করে দেওয়া উচিত? কিন্তু এখন সে বলে যে না, আক্রমণ যে কোনো সময় হতে পারে, এর দেয়ালের দরকার তো আছেই, কোনো না কোনো রাস্তা তো থাকবেই। ঠিক তখনই এখন ইকে একটা রাস্তা খুঁজে পায় এবং এখন নিজের সঙ্গীকে বলে যে আমরা 1 মাসের মধ্যেই সব দেয়াল মেরামত করে দেব। এটা শুনে ইকের সঙ্গী অবাক হয়ে যায় এবং বলে যে এটা তো ইম্পসিবল। এর উত্তরে ইকে বলে যে আমরা শুধু মানুষদের শক্তি নয়, ডেমনদেরও শক্তি ব্যবহার করব। এরপর এখন পরের দৃশ্যে আমরা দেখি যে ইকে ডেমন আর মানুষদের একসাথে কাজে লাগিয়ে দেয় দেয়াল মেরামত করার জন্য। এটা দেখে ইকের সঙ্গে মনে মনে ভাবছিল যে মানুষ আর ডেমন একসাথে কাজ করছে, এমনটা আমি প্রথমবার দেখছি। ইকে তো অনেক বেশি দারুণ, তিনি মানুষদের ৮ ঘন্টার শিফট দিয়েছেন যাতে করে সবাই মিলে ২৪ ঘন্টা কাজ করতে পারে দেয়াল মেরামত করার জন্য, এবং সাথে ইকে সবাইকে স্যালারিও দিচ্ছেন যাতে করে সবার ভেতরে মোটিভেশন বজায় থাকে। ইকে তো অনেক বেশি দারুণ। এখন আমি বুঝতে পারলাম যে লোকেরা তাকে কেন ডেমন লর্ড আর্মির সবচেয়ে ব্রিলিয়ান্ট লিডার বলে ডাকে। পরের দৃশ্যে আমরা দেখি যে এখন অনেক ডেমন মিলেও একটা বড় পাথর তুলতে পারছিল না। ঠিক তখনই ইকে সেখানে আসে এবং নিজের পাওয়ার ব্যবহার করে সেই পাথরটাকে একবারেই ভেঙে দেয়, যা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। সেই সময় ইকের সঙ্গী তো ইকের প্রতি অনেক বেশি ইমপ্রেসড হয় এবং সে মনে মনে ভাবছিল যে আমাকে শুধু ইকেকে ফলো করতে হবে এবং সব কিছু ঠিক থাকবে।
এবং আমি নিশ্চিত যে ইকে একদিন অবশ্যই পরবর্তী ডিমন লর্ড হবেন। এবং এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। পছন্দ হয়ে থাকলে চ্যানেলে লাইক করে দিও, আর যদি নতুন হও এবং এর পরের এপিসোডগুলোও দেখতে চাও তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে দিও। আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।